নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা ময়দানে। আজ 2 জুলাই 2025। আজ কলকাতা ময়দানে মোট 7টি ম্যাচ রয়েছে। 5th ডিভিশন এ গ্রুপের 2টি ম্যাচ এবং 4th ডিভিশনের 5টি ম্যাচ। আমরা একে একে সেই দিকে আলোচনা করব এবং টিমগুলির ইন্ট্রোডাকশান দেখে নেব। আপনারা নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এর মাঝে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি। দেখুন, এইটি আমাদের পরবর্তী ভিডিওর একটি থাম্বনেল। এই ভিডিওটি নিয়ে আমরা পরের ভিডিও বানাবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই দিকে নজর রাখুন, মিস করবেন না। কারণ তাহলে কলকাতা ময়দানের ভীষণ ভাইটাল দিকগুলি আপনার অজানা থেকে যাবে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এবং আপনাদেরকে আবারও বলে রাখি, কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। ইউটিউব পকেট টিভি বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি টাউন মাঠে। এইখানে 4th ডিভিশন ম্যাচ, ক্যালকাটা জিমখানা ভার্সেস, একটু দেখে নিই। যেটা বলছিলাম, আমাদেরকে একটু কাগজ দেখে নিতে হয়, কারণ আপনি আগেও বলেছি কলকাতা ময়দানে প্রায় প্রতিটি মাঠেই 7-8টি করে ম্যাচ থাকে। সুতরাং 14টি 16টি টিমের নাম মনে রাখা সম্ভব হয় না, ওই জন্যই কাগজটাকে দেখে নিলাম। যেটা বলে দিই, ক্যালকাটা জিমখানা ভার্সেস গার্ডেন রিচ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গার্ডেন রিচ টিম, তারা নীল জার্সি পরা মাঠে প্র্যাকটিস করে ওয়ার্ম আপে নেমে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিক অফ টাইম। আপনারা জানেন কলকাতা ময়দানের CFL 3টেই ম্যাচ শুরু। অফিসিয়ালস, কর্মকর্তা সবাই রয়েছে, সমর্থকরাও রয়েছে, প্লেয়াররা ওয়ার্ম আপে নেমে গেছে, কোচ মাঠে রয়েছেন। আজ সেই অর্থে বৃষ্টি হয়নি, মাঠ অনেকটাই শুকনো, জলকাদা কম। দেখা যাক, খুব ভাইটাল একটি ম্যাচ। আমি এই কারণেই CFL-এর ম্যাচগুলিকে ভাইটাল বলছি। যত এগোবে CFL তখন কিন্তু ম্যাচগুলির গুরুত্ব বাড়তে থাকবে। এই কারণেই জানিয়ে রাখি এটি একটি ভাইটাল ম্যাচ, 4th ডিভিশন। আবারও বলে রাখি, জিমখানা ভার্সেস জিমখানা ভার্সেস গার্ডেন রিচ এসি। চলুন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গার্ডেন রিচ এসি ওয়ার্ম আপ করছে। তাদের ওটা রিজার্ভ টিম, তারাও ওয়ার্ম আপ করে নিচ্ছে, কারণ সবাইকেই রেডি থাকতে হবে। বর্ষার মাঠ, কখন কাকে নামতে হয় কেউ জানে না। যাই হোক, চলুন দেখে নিই অপোনেন্টের দিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্যালকাটা জিমখানা, তারাও কিন্তু ওয়ার্ম আপে নেমে পড়েছে, কারণ হাতে বেশি সময় নেই। CFL ম্যাচ আপনারা জানেন, কিক অফ টাইম 3টে। ওদিকে গোলকিপার, তারাও ওয়ার্ম আপ করে নিচ্ছে। এদিকে ফার্স্ট 11 দেখতেই পাচ্ছেন, খুব ভাইটাল ম্যাচ। আবারও বলে রাখি, ক্যালকাটা জিমখানা ভার্সেস গার্ডেন রিচ টাউন মাঠে। নজর রাখুন ইন্ট্রোডাকশানে এবং একই সঙ্গে রেজাল্টের দিকে। আপনাদেরকে প্রতিবারের মতন আবারও বলে রাখি, কলকাতা ময়দানের লোয়ার ডিভিশন ম্যাচগুলির ভিডিও পারমিশন না থাকায় আমরা ম্যাচ দেখাতে পারছি না। তার বদলে আমরা আপনাদেরকে ইন্ট্রোডাকশান এবং রেজাল্ট তুলে ধরছি। আপনারা সেই দিকে নজর রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। এইটা আপনারা দেখছেন YMCA মাঠের ছবি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বালিগঞ্জ ইনস্টিটিউট, তারা মাঠে নেমেছে, ওয়ার্ম আপ সারবে। কোচ মাঠে নেমে পড়েছেন, দেখতেই পাচ্ছেন উত্তমদা, ভীষণ প্রখ্যাত মানুষ। আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তমদা কিন্তু ইউনিভার্সিটি টুর্নামেন্টের শ্যামাপ্রসাদের হয়ে কোচ হয়ে নামেন এবং হরিশ মুখার্জি রোডে হরিশ পার্কে একটি একাডেমি চালান, ভীষণ ভালো একাডেমি, ভবানীপুর সুপার মর্নিং। সেখানে একদম ছোট বাচ্চাদেরকে নিয়ে উনি একাডেমি চালান। পাশাপাশি এইখানে CFL-এ আমরা দেখতে পাচ্ছি বালিগঞ্জ ইনস্টিটিউটের উনি কোচ। আমরা দেখতে পাচ্ছি তাদের কিন্তু পেপার ওয়ার্কস নিজেদের দায়িত্বে একটু সেরে নিচ্ছেন। ভীষণ দায়িত্বশীল মানুষ উত্তমদা। আপনাদেরকে জানিয়ে রাখি, সাদা জার্সি পরা এটি কিন্তু আপাতত বালিগঞ্জ ইনস্টিটিউট, কারণ আপনারা জানেন রেফারিদের সিদ্ধান্তে অনেক সময়
জার্সি পরিবর্তন করতে হয় সেটাই আমরা দেখিয়ে রাখছি। এখনও পর্যন্ত এই সাদা নীল জার্সি পরা এটি হচ্ছে বালিগঞ্জ ইনস্টিটিউট 5th ডিভিশন এ গ্রুপের ম্যাচ, ভীষণ ভাইটাল। এক্ষুনি ওয়ার্ম আপ করাবেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। চলুন দেখে নিই। ওদিকে আমরা অপোনেন্টকে দেখতে পাচ্ছি, তারাও মাঠে নেমে গেছে। চলুন তাদের ইন্ট্রোডাকশনটা সেরে নিই। এটা আমরা দেখতে পাচ্ছি ক্যালকাটা ইউনাইটেড ক্লাব, সবুজ জার্সি পরা, তারাও ওয়ার্ম আপে নেমে পড়েছে। বালিগঞ্জ ইনস্টিটিউটের সঙ্গে তাদের খেলা 5th ডিভিশন এ গ্রুপের ম্যাচ YMCA মাঠে, সেটাই আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্লেয়াররা ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। আবারও বলে রাখি, আপনাদেরকে অনেকেই কমেন্ট বক্সে লিখছেন ম্যাচ দেখানোর জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, CFL এই লোয়ার ডিভিশন ম্যাচগুলির ম্যাচ ভিডিওর পারমিশন না থাকায় আমরা দেখাতে পাচ্ছি না। তার বিপরীতে আমরা আপনাদেরকে ক্লাবের ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি এবং সেই সঙ্গে রেজাল্টের আপডেট দিচ্ছি। আপনারা দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। চলুন দেখে নেওয়া যাক পরের মাঠের দিকে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। যেটা বলছিলাম, আমাকে একটু কাগজ দেখে নিতেই হয়, কারণ বুঝতেই পারছেন এতগুলো নাম আমি মনে রাখা সম্ভব হয় না। ঋষিকেশ পার্ক ভার্সেস হাওড়া টাউন ক্লাব আমরা দেখে নিচ্ছি। এই লাল জার্সি পরা টিমটি ঋষিকেশ পার্ক 5th ডিভিশন এ গ্রুপ, তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে। আর কিছুক্ষণ পরেই কিক অফ শুরু হয়ে যাবে। আমরা দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারা মাঠে চলে এসছে, ম্যাচ অবজারভার রয়েছে। এদিকে কোচ টিম নিয়ে মাঠে নেমে গেছে, ওয়ার্ম আপ করে নিচ্ছে প্লেয়ারদেরকে। 5th ডিভিশন এ গ্রুপ, আবারও বলে রাখি, ঋষিকেশ পার্ক ভার্সেস হাওড়া টাউন ক্লাব। চলুন আমরা অপোনেন্টকে দেখে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন CFL ম্যাচগুলির কিক অফ টাইম 3টেই, সুতরাং তার মধ্যেই সবাইকে রেডি হয়ে মাঠে নামতে হবে। কারণ সিআরএ রেফারি মাঠে এসে যাওয়া মানেই হচ্ছে তাদের লাইন করে দাঁড়ানোর পালা, তারপর পেপার ওয়ার্কস। কারণ প্রতিটি ম্যাচের আগেই রেফারিরা পেপার ওয়ার্কসটা দেখে নেন, এটা তাদের নিয়মের মধ্যেই পড়ে। অপোনেন্টকে আমরা দেখতে পাচ্ছি, তারা, আমি আবারও বলছি, জায়গায় জায়গায় জল কাদা থাকায় মুখের কথা আটকে যাচ্ছে, হাতের ক্যামেরা নড়ে যাচ্ছে, ফলে ছবিও একটু নড়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, পুরোটাই জানিয়ে দিলাম। যদিও আজকে বৃষ্টি হয়নি, সেই অর্থে অনেকটাই রোদ ঝলমলে ছিল, তবে এত বড় মাঠ, জায়গায় জায়গায় জলকাদা থাকায় সেই জলকাদা টানতে টাইম লাগবে এখনও। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি হাওড়া টাউন ক্লাব তারা কিন্তু ওয়ার্ম আপ করে নিচ্ছে। তাদের ম্যাচ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। 5th ডিভিশন এ গ্রুপ, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, একটি ভাইটাল ম্যাচ। কারণ আপনাদেরকে বারবার বলতে হচ্ছে, কারণ অনেকে শুনেও ঠিক বুঝতে পারে না, কমেন্ট বক্সে লেখে, সেই কারণেই উল্লেখটা করতেই হয়। আবারও বলে রাখছি, 5th ডিভিশন কেন, লোয়ার ডিভিশনের ম্যাচগুলির ভিডিও পারমিশন না থাকায় আমরা ম্যাচ ভিডিও দেখাতে পারছি না। তার জন্য আমরা টিমের ইন্ট্রোডাকশন তুলে ধরছি, আপনারা দেখুন এবং সেই সঙ্গে রেজাল্টের আপডেট দেখতে থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নজর রাখি অন্য মাঠের দিকে। এই মুহূর্তে আমরা রয়েছি হাইকোর্ট মাঠে। এইখানে একটি 4th ডিভিশন ম্যাচ, নিবেদিতা ভার্সেস ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব। আমরা দেখতে পাচ্ছি দুটি টিম মাঠে উপস্থিত হয়েছে। চলুন দেখে নিই তাদের ডিটেলস। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু মাঠে হাজির হয়ে গেছে, লাইন আপ চলছে। এই মুহূর্তে সাদা জার্সি পরা এবং হলুদ জার্সি পরা দুটি টিমকে আমরা মাঠে দেখতে পাচ্ছি। চলুন দেখে নিই
বিস্তারিত। এই মুহূর্তে আমরা সাদা জার্সি পরা দেখতেই পাচ্ছি নিবেদিতা ক্লাব, তারা মাঠে এসে গেছে। রেফারি লাইন আপ করতে বলছে কারণ টাইম হয়ে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়ালস, কোচ, কর্মকর্তা সবাই মাঠে এসে গেছে। এটি হাইকোর্ট মাঠের 4th ডিভিশন ম্যাচ, ভীষণ ভাইটাল। নিবেদিতা ক্লাব ভার্সেস ইন্ডিয়ান বয়েজ ক্লাব। চলুন দেখে নিই অপোনেন্টের দিকে। এটি আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব, হলুদ জার্সি পরা। তারা ওয়ার্ম আপে নেমেছে, তাদের পেপার ওয়ার্কস হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কোচ প্লেয়ারদেরকে দিয়ে মাঠে নেমে গেছে, একটু ওয়ার্ম আপ করাবে কারণ আর কিছুক্ষণের মধ্যেই কিক অফ টাইম। আপনারা দেখতেই পাচ্ছেন তারা ওয়ার্ম আপ করছে। আপনাদের প্রত্যেককেই বারবার জানিয়ে রাখি, ম্যাচ ভিডিওর পারমিশন না থাকায় আমরা এই ম্যাচগুলির ভিডিও দেখাতে পারছি না। তার পরিবর্তে আমরা আপনাদেরকে ইন্ট্রোডাকশান এবং ম্যাচের রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরছি, সেগুলি দেখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতেই পাচ্ছি এটি ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব, তাদের রিজার্ভ প্লেয়ার তারাও কিন্তু ওয়ার্ম আপ সেরে রাখছে। কারণ যেটা বলছিলাম, বর্ষার মাঠ, যদিও আজকে বৃষ্টি হয়নি, মাঠ অনেকটাই শুকনো, মাঠ ভালো আছে। সেদিক থেকে তবুও প্রত্যেকটি প্লেয়ারকে রেডি থাকতে হবে ওয়ার্ম আপ হয়ে, কারণ বর্ষার মাঠে কখন কার চোট লেগে যায় কেউ বলতে পারে না। আমি চ্যানেলের পক্ষ থেকে বলবো প্রতিটি প্লেয়ারকেই খুব সাবধানে খেলতে, কারণ নিজের কেরিয়ারটুকু নষ্ট করে লাভ নেই। অতএব সেদিকে নজর রেখে ফুটবল খেলতে, কারণ এখন কম বয়স, তাদের এখন অনেকটা এগিয়ে যেতে হবে। সেইভাবে যদি লেগে যায়, মারাত্মক কিছু ভুল হয়ে যায়, ফাউল হয়ে যায়, তখন কিন্তু কেরিয়ারটা খারাপ হয়ে যেতে পারে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এটি আবারও বলে রাখি, ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক তারা ওয়ার্ম আপ করছে, আর কিছুক্ষণের মধ্যেই তাদের ম্যাচ শুরু হতে যাচ্ছে। 4th ডিভিশন ম্যাচ, ভীষণ ভাইটাল। আবারও বলে রাখি, আপনারা দেখছেন হাইকোর্ট মাঠ থেকে পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যেহেতু নিবেদিতা একটু লেটে এসছে, তাদের পেপার ওয়ার্কস চলছে। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তারা মাঠে রয়েছে, তারাও পুরো বিষয়টা নজরে রেখেছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেক দিনের আপডেট জানতে থাকুন। আপনারা এটি দেখছেন তালতলা মাঠের ছবি। এইখানে কালীঘাট ফ্রেন্ডস ভার্সেস বেলঘরিয়া এফসির খেলা চলছে, 4th ডিভিশন টিম। ভীষণ ভাইটাল একটি ম্যাচ। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, হলুদ জার্সি পরা কালীঘাট ফ্রেন্ডস এবং নীল সাদা জার্সি পরা বেলঘরিয়া এফসি। আমরা দেখতেই পাচ্ছি বেলঘরিয়া এফসি, তাদের রিজার্ভ প্লেয়ার তারা বসে আছে মাঠে। অফিসিয়ালস রয়েছে, কর্মকর্তা, সমর্থক সবাই রয়েছে। আপনারা দেখছেন বেলঘরিয়া এফসি, তাদের রিজার্ভ প্লেয়ার, কোচ রয়েছে, অফিসিয়ালসরা তারা রয়েছে, সাইড লাইন থেকে টিমকে নির্দেশ দিচ্ছে। ওদিকে অপোনেন্টকে আমরা দেখতে পাচ্ছি, কালীঘাট এফসি। আমার বাঁদিকে এটি আমরা দেখতে পাচ্ছি, এটি কালীঘাট ফ্রেন্ডস। প্রচুর সমর্থক, দর্শক, অভিভাবক, কোচ তারা সাইড লাইন থেকে টিমকে ইনস্ট্রাকশন দিচ্ছে। আবারও বলে রাখি, 4th ডিভিশন ভাইটাল ম্যাচ, বেলঘরিয়া এফসি ভার্সেস কালীঘাট ফ্রেন্ডস। আমরা দেখতেই পাচ্ছি কালীঘাট ফ্রেন্ডস, তাদের রিজার্ভ টিম তারা বসে রয়েছে, কারণ যে কোনো সময় বর্ষার মাঠ, প্লেয়াররা আহত হতে পারে, তার পরিবর্তে প্লেয়ারকে নামতে হতে পারে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, যদিও আজ আমরা সেই অর্থে বৃষ্টি পাইনি, মাঠ প্রায় শুকনোই আছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। ক্লাবের ইন্ট্রোডাকশান এবং রেজাল্ট একই সঙ্গে নজর রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। এটি আপনারা দেখছেন পুলিশ মাঠের ছবি।
এই মাঠে একটি ভাইটাল 4 ডিভিশন ম্যাচ চলছে, কসবা সেন্ট্রাল ভার্সেস কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস। আপনাদেরকে জানিয়ে রাখি, সাদা জার্সি পরা কসবা সেন্ট্রাল এবং অরেঞ্জ জার্সি পরা কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস। আমরা দেখতেই পাচ্ছি কসবা ওল্ড ফ্রেন্ডস, তাদের কোচ সাইড থেকে টিমকে পরিচালনা করছেন। কসবা সেন্ট্রাল ক্লাব, তাদের রিজার্ভ প্লেয়ার মাঠের বসে আছে, কর্মকর্তারা রয়েছে, কোচ, সমর্থক সবাই রয়েছে। সাইড লাইন থেকে দেখতেই পাচ্ছেন কোচ নির্দেশ দিচ্ছে টিমকে, যেটি প্রতিটি খেলায় হয়ে থাকে। আমরা অপরদিকে দেখতে পাচ্ছি কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস অরেঞ্জ জার্সি পরা, তাদের টিম বাঁদিকে বসে রয়েছে, রিজার্ভ টিম। ম্যাচ চলছে, ভাইটাল ম্যাচ, 4 ডিভিশন কেষ্টপুর ভার্সেস কসবা সেন্ট্রাল। এটি তাদের রিজার্ভ টিম, তারা ওয়ার্ম আপ করে রেডি হয়ে বসে আছে, যে কোনো সময় নামতে হতে পারে। কারণ যেটি আবারও বলে রাখি, আজ কিন্তু মাঠে বৃষ্টি নেই, সমর্থকরা এসে গেছে তাদের দলকে সাপোর্ট করতে। যেটা বলছিলাম, মাঠে আজকে সকাল থেকে বৃষ্টি নেই, মাঠটা অনেকটাই শুকিয়েছে, তাই খেলাটাও ভালো হচ্ছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আপনাদেরকে আবারও বলে রাখি, এই লোয়ার ডিভিশন খেলাগুলির ম্যাচ পারমিশন না থাকায় আমরা ম্যাচ দেখাতে পাচ্ছি না। তার জন্য আমরা আপনাদের কাছে ক্লাবের ইন্ট্রোডাকশন সহ আমরা রেজাল্টের আপডেট তুলে ধরছি, সেই দিকে নজর রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতেই পাচ্ছি, যেহেতু মাঠ শুকনো, প্রচুর দর্শক সমর্থক তারা কিন্তু মাঠে এসছে, কারণ আজ সকাল থেকে মাঠে সেই অর্থে বৃষ্টি নেই, মাঠটি অনেকটাই শুকিয়েছে, ফলে খেলাটা ভালোই হচ্ছে। যাই হোক, এটি 4 ডিভিশন ম্যাচ। আবার বলে রাখি, কেষ্টপুর ফ্রেন্ডস ভার্সেস কসবা সেন্ট্রাল। এই মুহূর্তে আমরা রয়েছি কাস্টমস মাঠে। এই মাঠে 4 ডিভিশন একটি ভাইটাল খেলা হচ্ছে, উত্তরপাড়া স্পোর্টিং ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠে হাফ টাইম হয়েছে, রিজার্ভ প্লেয়ার তারা ওয়ার্ম আপে নেমেছে। এটি হলুদ জার্সি পরা। আপনাদেরকে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড রিজার্ভ প্লেয়াররা মাঠে নেমেছে, ওয়ার্ম আপ করে নিচ্ছে। আবারও বলে রাখি, এতক্ষণ সারাটা দিন ভালো গেছে, এখন দেখতেই পাচ্ছেন আকাশ আবার ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলাটা কেমন হয়। এটি আবারও বলে রাখি, 4 ডিভিশন ম্যাচ। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে, রিজার্ভ প্লেয়াররা, কারণ বর্ষার মাঠ, প্রত্যেকেই রেডি থাকতে হবে। এদিকে দেখতে পাচ্ছি কোচ প্লেয়ারদেরকে মাঠের খেলা নিয়ে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন, কারণ তিনি হয়তো প্লেয়ারদের পারফরমেন্সে খুশি নন। আমরা দেখতেই পাচ্ছি মাঠে প্রচুর দর্শক সমর্থক এসছে। চলুন আমরা দেখে নিই অপোনেন্ট উত্তরপাড়া স্পোর্টিংয়ের দিকে। এটি আমরা দেখতে পাচ্ছি উত্তরপাড়া স্পোর্টিং, তাদের প্লেয়াররা হাফ টাইম একটু রিল্যাক্স করে নিচ্ছে। বর্ষার মাঠ, চোখে মুখে কাদা চলে যায়, তারা একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, কারণ বর্ষার মাঠের পরিশ্রমটা শুকনো মাঠের থেকে অনেক বেশি। আমরা দেখতেই পাচ্ছি ফার্স্ট 11 তারা একটু রিল্যাক্স করে নিচ্ছে। কর্মকর্তা, কোচ তারা সবাই মাঠে রয়েছে, খেলা সম্পর্কে কোচ তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এইদিকে রিজার্ভ টিম তারাও ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। এটি উত্তরপাড়া স্পোর্টিং, তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে হালকা বৃষ্টি নেমে গেছে, সারাদিন আমরা বৃষ্টি পাইনি, কিন্তু হঠাৎ করে একটা বৃষ্টি নেমে এলো। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, আপনারা কমেন্ট বক্সে লিখবেন না, কারণ বারবার আমি উল্লেখ করছি, সিএফএলের এই লোয়ার ডিভিশনের ম্যাচগুলির ম্যাচ ভিডিওর পারমিশন নেই, সেই কারণেই আমরা দেখাতে পাচ্ছি না।
তার বদলে আমরা প্রতিটি ক্লাবের ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট আপনাদেরকে দিচ্ছি। আপনারা সেই দিকে নজর রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা দেখতেই পাচ্ছি এটি উত্তরপাড়া স্পোর্টিং। হাফ টাইম তারা এবারে মাঠে নামবে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দান নিয়ে আমরা একটি ভাইটাল ভিডিও আনছি, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ময়দান নিয়ে মানুষের অনেক কিছু কথাবার্তা আমরা এই মাঠে শুনতে পাই, সেগুলো নিয়ে একটি ভাইটাল ভিডিও বানাচ্ছি। সেইটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আরও একটি খবর জানিয়ে রাখি, কলকাতা ময়দানে খুব শীঘ্রই একটি লিগ শুরু হতে যাচ্ছে, সেটি অফিস ফেডারেশন লিগ। সেখানে কলকাতার প্রখ্যাত সমস্ত অফিস ক্লাব যেমন রেল, মেট্রো রেল, ইলেকট্রিক সাপ্লাই, স্টেট ট্রান্সপোর্ট, দমকল, এফসিআই, কোল ইন্ডিয়া, সেল, ব্যাংক, আরবিআই, বিভিন্ন ব্যাংক, পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, হাওড়া পুলিশ, পুলিশ ডাইরেক্টরেট, এরকম বহু টিম তারা মাঠে নামবে। সেই দিকেও নজর রাখুন। আমরা সেই খেলা আপনাদের সামনে তুলে ধরব, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।